সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ৩৩৪তম ঋত্বিক সম্মেলনে যে আশীর্বচন দিয়েছিলেন তাই আজকে আলোচনা করব। আমাদের পাবলিশিং হাউসের পুরনো দিনের এক কর্মী ছিলেন গৌরাঙ্গ পালদা। বহু বছর আগের কথা। তিনি আসামে দীক্ষাকর্মে বেরিয়ে একজনকে পেলেন। সে বলছে, আমি দীক্ষা নেব, কিন্তু একটি শর্তে। দীক্ষা দিয়ে আপনি যা করতে বলবেন সবই করব, কিন্তু আমি মাছ মাংস ছাড়তে পারব না। বহু বোঝানোর পরও সে যখন নিজের শর্তে অনড় রইল, অগত্যা গৌরাঙ্গদা তাকে বললেন, বেশ, তোমাকে মাছ মাংস ছাড়তে হবে না, কিন্তু আমারও একটা শর্ত মানতে হবে। তুমি রোজ ৪৫ মিনিট নাম ধ্যান করবে। লোকটি তাতেই রাজি হয়ে গেল। তাকে দীক্ষা দিয়ে গৌরাঙ্গদা চলে গেলেন। প্রায় ১ মাস পরে আবার তার সঙ্গে দেখা। সেই ব্যক্তি তখন ছুটে এসে বলছে, আপনি কি সর্বনাশ করলেন বলেন তো? ৪৫ মিনিট নাম করতে বললেন, আর এখন আমি মাছ খেতে গেলে বমি হয়ে যাচ্ছে। আমি সেই দিনই নাটমণ্ডপে বলছিলাম, জগতে রত্নাকরের মতো নিকৃষ্ট তো কেউ নেই। তাহলে রত্নাকর বাল্মীকি হতে পারল, আর যারা রত্নাকরের চেয়ে অন্তত ভালো মানুষ, তাদের মধ্যে তো কাউকে বাল্মীকি হতে দেখা গেল না। তার কারণ, রত্নাকরের ঝোঁক ছিল একমুখী, আর সাধারণ মানুষ যারা মধ্যপন্থায় চলে, তাদের ঝোঁকগুলি বহু ঘাটের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ নিজেতে, কিছুক্ষণ ঠাকুরে, কিছুক্ষণ ইচ্ছায়, কিছুক্ষণ জীবনে। ঝোঁকগুলি এই রকম বিভিন্নতায় আবদ্ধ হয়ে থাকার দরুন মানুষ এক ঝোঁক সম্পন্ন হয় না। এই হয় না বলেই সৎ হতে পারে না। দুনিয়ার যেখানে যে যাই করুক, তার মাথায় যতক্ষণ পর্যন্ত বেতার তরঙ্গের মতো নিরন্তর তুমি তুমি অবিরাম জেগে না থাকছে, ততক্ষণই অশান্তি। এইবার চারদিকে ঠাকুরের বিরাট বিরাট উৎসব হয়েছে, বিপুল আনন্দও হয়েছে। কিন্তু এই গ্রীষ্ম আর বর্ষাকালটা, মানে এপ্রিল থেকে জুলাই, এই সময়টা তো কোনো উৎসব নেই। এই সময় আবহাওয়া অস্বস্তিকর, চাষবাস নাই, কোনো মেলা পার্বণ নাই। তাহলে এই সময়টা আমরা কাটাবো কি নিয়ে? আমি বলি, সর্বত্র যত কেন্দ্র মন্দিরে আছে এবং সেইখানে যতগুলি উপযোজনা কেন্দ্র আছে, স্থানীয় দাদারা ও মায়েরা ওই উপযোজনা কেন্দ্রগুলিতে গিয়ে বসেন এবং বিগত ১ বছরের নথি মিলিয়ে দেখেন যে এই গোটা বছরে কোন কোন জায়গায় ইষ্টিবীতি পরায়ণ মানুষ ইষ্টিবীতি করতে করতে মাঝপথে ছেড়ে দিয়েছেন। এদেরকে চিহ্নিত করে তালিকা বানিয়ে সকলে মিলে ভাবুন যে এদের কিভাবে ফিরিয়ে আনবেন। এদের কোন কোন জায়গায় গিয়ে মানসিক অসুবিধা তৈরি হচ্ছে ইষ্টিবীতি নিয়ে, সেইগুলো খুঁজে বের করে সেগুলোকে নিরোধ করার কাজে লেগে যান। দীক্ষা নেওয়ার পিছনে তাদের কোনো লুকানো আকাঙ্ক্ষা থাকতে পারে। কেউ হয়তো ভেবেছিল, দীক্ষা নিলে আমার চাকরিটা হয়ে যাবে। তাকে শেখাতে হবে যে চাকরিটা, আকাঙ্ক্ষাটাকে বাস্তবে রূপ দিতে হলে তার একটা প্রক্রিয়া আছে। শারীরিক মানসিকভাবে এই বিষয়ে নিরন্তর সংলগ্ন থাকা, মনকে বিচলিত করতে পারে যা কিছু, সেগুলো বন্ধ করে নিজে প্রস্তুতি নিয়ে চলা। তেমনতর না করে কেবল আকাঙ্ক্ষা করে গেলে তা তো চাকরি হয় না। আর সেজন্য ঠাকুরকে দোষারোপ করাও যায় না। তুমি যেটা পাওয়ার উপযুক্ততা অর্জন করেছো সেইটুকুই পাবে, তার বেশি নয়। তোমার প্রার্থনা তখনই সার্থক হবে যতক্ষণ তুমি ওটাকে কর্মে রূপায়িত করছো। এইভাবে তাদের মানসিক বিভ্রান্তিগুলো আপনারা মেরামত করে তোলবার পথ খোঁজেন। শেষ করি একটা মজার গল্প বলে। এক রাজা তার মন্ত্রীর সঙ্গে ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। একটি হতদরিদ্র পণ্যকুটিরের সামনে এসে রাজা হতাশ সুরে বললেন, বুঝলে মন্ত্রী, এরাই সবচেয়ে সুখে আছে।
মন্ত্রী তখন বললেন, মহারাজ, এরা তো সুখে থাকবেই, এরা তো কখনোই ৯৯-এর ঝামেলায় পড়েনি। রাজা বিস্মিত হয়ে বললেন, ৯৯-এর ঝামেলা আবার কি? মন্ত্রী বললেন, আপনি আমাকে ঠিক ৯৯খানা সোনার মোহর দিন, আমি দেখিয়ে দিচ্ছি। রাজা তাই দিলেন। মন্ত্রী সেই ৯৯ মোহর একটা থলিতে ভরে সেই কুটিরের পাশের বাগানে গিয়ে রেখে দিয়ে এলেন। খানিক বাদে সেই গেরস্তের বউটি গিয়ে সেই বাগানে গিয়ে পেয়েছে সেই থলি। ফিরে এসে কর্তা-গিন্নি খুলে দেখে তা তো সোনার মোহর। মহানন্দে তারা তা মোহর গুনতে বসল। এইবারে শুরু হলো অশান্তি। যতবারই গুনে দেখে ৯৯টাই মোহর। ওই একটি মোহরের কমতি কর্তা কিছুতেই মেনে নিতে পারে না। শেষে গিন্নির সঙ্গেই লেগে গেল তুলকালাম। তুই নির্ঘাত ওই একখানা মোহর হারিয়েছিস। এখন মোহরের শোকে কর্তার ঘুম নেই। সে ঠিক করল শহরে যাবে। সেখানে দিবারাত্র পরিশ্রম করে যেভাবেই হোক আরেকটা মোহর নিয়ে আসবেই। সে তাই করল। শহরে গিয়ে দিনের পর দিন খেটে একটু একটু করে একখানা সোনার মোহর জোগাড় করে অবশেষে গ্রামে ফিরল। কিন্তু ফিরে এসে সে আর নিজের বাড়ি খুঁজে পায় না। কোথায় তার সেই পর্ণকুঠির? সেখানে এখন দাঁড়িয়ে আছে বিরাট একখানা কোটা বাড়ি। আর সেই বাড়ি থেকে তার গিন্নি বেরিয়ে আসছে, সারা গা গহনায় মোড়া। জিজ্ঞেস করতে গিন্নি বলে, সেই মোহরের থলি থেকে খরচ করে সে এইসব করেছে। ব্যাস, আবার অশান্তি, আবার সেই তুলকালাম। তাহলে আমাদের সব অশান্তির মূলে ওই ৯৯। পূর্ণ হতে হতে অপূর্ণ থেকে যাওয়া। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা আমাদের কারো কপালে নেই। আর আমিও চাই আপনারা সবাই চিরকাল এই ৯৯-এর অশান্তিতেই ভোগেন আর ঠাকুরের কাজ পূর্ণ করার তাগিদে সারা জীবন দৌড়ে চালান। একটা কথা সবসময় ভাববেন, আপনি থাকেন আর না থাকেন, ঠাকুরের কাজ যেন তাতে কখনো থমকে না পড়ে। বটগাছের ছায়া অতি বড় হয়ে গেলে তার তলায় আর কোনো গাছ বেড়ে উঠতে পারে না। তাই নিজে বটগাছ হয়ে অন্যের বৃদ্ধি আটকে দেবেন না। তার চেয়ে বরং আমাদের জীবনে ঠাকুরই একমাত্র বটগাছ হয়ে থাকুক। আর আমরা তার ছায়ায় নিচে ছোট ছোট আকাশ আগাছার মতো সবাই একসঙ্গে বেঁচে থাকি, একসঙ্গেই বেড়ে উঠি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।